ওয়েলকাম টু ইউএসএ। আমি এই মুহূর্তে আছি নিউ ইয়র্কের ওশান সাইডে, একটা ফিশিং সাইট বলে এটাকে। সবসময় আমি সিনেমাতে দেখতাম নদীর পাড়ে বাড়ি, খুব চমৎকার যদি একটা বাড়ি থাকতো এরকম অনেক স্বপ্ন দেখতাম। সুন্দর বাতাস আসবে, প্রকৃতির বাতাস, ঠান্ডা আবহাওয়া, স্তব্ধতা। আমেরিকাকে মানুষ অনেক পছন্দ করে, এখানে আসতে চায় কারণ এখানের পরিবেশ, এখানকার কালচার, যার মতো আপনি যা খুশি থাকবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আমি এখানে আসলাম, কেউ তো আটকাইল না। পরিপাটি একটি জায়গা, বাংলাদেশ হইলে এই নৌকা থেকে এটা নিয়ে নিত, এটা নিয়ে নিত, এই জন্য অনেক জায়গায় বাংলাদেশে আটকায় রাখতো। কিন্তু এই জায়গাটাতে আসলে একটু অন্যরকম। দেখেন, মানুষ এখানে, আমি যেখানে হাঁটছি এগুলো হচ্ছে পাথর, এখানে ড্রাইওয়ে যেমনটা তেমনই, কারো ধরার টাইম নাই। আপনার এখন ইচ্ছে করতেছে আপনি সাগর ঘুরবেন, টাকা খরচ করবেন, আপনি এখানে ঘোরেন, মাছ ধরেন, কেউ আপনাকে কিছুই বলবে না। এখানে মাছও আছে, মাছ ধরতে আসলে বাঙালিরা। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আপনার নিউ ইয়র্কের ওশান সাইডে। আবার বললাম এটা একটা ফিশিং সাইট। আমি গুগলে সার্চ করেছিলাম, ভাবলাম যে একটু যাই ঘুরে আসি। একটা শব্দ নাই, নিস্তব্ধতা, যার কাজ সে করছে। ওই যে একটা বোর্ডে দেখা যাচ্ছে কিছু কালো লোক আছে, ওনারা গান শুনতেছে মনে হয়। এছাড়া দেখেন যেমনটা তেমনই। আসলে স্বপ্ন থাকা ভালো। অনেকে আমেরিকাতে আসতে চান, অবশ্যই আসবেন, তবে একটু প্রসেস, একটু সময়ের প্রয়োজন। ট্রাভেল হিস্ট্রিটা বাড়াতে হয়। এরপরে আপনি একজন সচ্ছল ব্যক্তি, এটা একটা প্রমাণ করতে হয়। আমি যখন আপনার ওই আমেরিকার অ্যাম্বাসিতে গিয়েছিলাম, সবার মতো আমারও ভয় কাজ করছিল যে কি জিজ্ঞেস করবে, কি না কি বলবে। তারপরে দেখলাম, ভিতরে গেলাম, যাওয়ার পরে স্বাভাবিক সুন্দর। আমাকে অনলি 2 মিনিটেরও কম কথা বলছে আমার সাথে। আমার ওয়াইফ ছিল, আমার বাচ্চা ছিল, 2 বাচ্চা। আমি গেলাম, যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো কেমন আছেন। আমি ইংরেজি অল্প একটু বুঝি, তো বললাম গুড। পরে বললো আপনি কি করেন, যতটুকু ইংলিশ পেরেছি বললাম যে আই ফার্নিচার বিজনেস ম্যান। পরে আমি বললাম যে আমি বাংলাতে কথা বলতে কমফোর্ট ফিল করি। বাংলা। পরে একজন বাংলা মহিলাকে ডাক দিল, উনি আসলো। আসার পর উনি আমাকে, এখানে নামতেছি আমি, এটা হচ্ছে দেখি নামটা কেমন, ভালোই। আচ্ছা, তারপরে আমাকে জিজ্ঞেস করলো আপনি কি করেন। আবার বাংলাতে বললাম যে আমি ফার্নিচার ব্যবসা করি। পরে বললো যে আপনি কি ফার্নিচার ব্যবসা করেন। আমি বললাম যে ন্যাচারাল কাঠের ফার্নিচার ব্যবসা করি। পরে বললো যে ওই যে আমি বললাম না আমি ইংলিশ কম বুঝি একটু, এই প্রশ্নের প্রতি উত্তরে সে বললো যে তুমি যদি ইংলিশ কম বোঝো, তুমি আমার সাথে কীভাবে সার্ভাইভ করবা। তো আমি বললাম যে দেখেন, আমি ইতিপূর্বে চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরেছি, বেসিক ইংলিশগুলো পারি। থাইল্যান্ড ঘুরেছি, শ্রীলঙ্কা ঘুরেছি, তো বেসিক ইংলিশগুলো পারি। পরে উনি হাসলো। পরে বললো যে আপনি আমার কথার প্রতি উত্তরে কিন্তু সে উত্তর দিতেছে, চায়না কোথায় ছিলেন। পরে আমি বললাম গঞ্জতে। পরে বললো কয়দিন ছিলেন। আমি বললাম 15 দিনের মতো ছিলাম, 7 দিনের মতো ছিলাম। পরে বললো যে আপনি কি সেখান থেকে কোনো ফার্নিচার ইম্পোর্ট করেছেন। আমি যদি বেশি পাকনামি করে বলতাম যে হ্যাঁ করেছি, তখন বলতো যে এক্সপোর্ট লাইসেন্স দেখান। আমি বলছি না, এই ফার্নিচারটা আনতে গেলে অনেক বড় ক্যারি খরচ হয়, আমাদের বাঙালিরা একটু কিনতে, আমার যেহেতু মধ্যবিত্তদেরকে নিয়ে কাজ করি আমি, বিক্রি করতে আমার সমস্যা হবে। তা খুশি হইল। পরে বলে যে বিসাইজ অ্যাপ্রুভ। আমি 1.5 মিনিটের ভিতরে কথা বলে চলে আসলাম। তো ওই জন্য বলছি, যারা আপনারা চিল ডাকতে, এটা কী পাখি ডাকতেছে, যাই হোক, যারা আমেরিকাতে আসতে চান আসতে পারেন। এখানে কোনো বাধা নাই, এখানে কোনো কিছু নাই। সবাই আপনি যার মতো যেভাবে মনে চায় আপনি ঠিক সেভাবে ডকুমেন্ট দিবেন, সুন্দর রিয়েল ডকুমেন্ট দিবেন। মিথ্যা প্রশ্রয় নিলে ওনারা বুঝবে, ওনারা সব বোঝে। খুব সুন্দর প্রকৃতি। আমেরিকাতে আসলে কাজের কোনো অভাব নেই। প্রথম একটু কষ্ট হবে, তারপরে আস্তে আস্তে আপনি কাজটা পেয়ে যাবেন। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ।